দুপুরের তীব্র রোদ চারদিকে নীরবতা এনেছিল। রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য, যেন কোনো অদৃশ্য ছায়া পুরো শহরকে গ্রাস করেছে। গাছের পাতাগুলো যেন ক্লান্ত, তাদের ছায়া জমিনে পড়ছিল না। এই নিস্তব্ধতার মাঝে একটি 12 বছরের শীর্ণকায় ছেলে, নাম তার কিরণ, পুরনো একটি বস্তা কাঁধে নিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছিল। তার পা টলছিল, শরীরে ঘাম ঝরছিল, আর নোংরা ছেঁড়া জামাকাপড় জানান দিচ্ছিল তার দুর্দশার। কিরণ ছিল এক এতিম। শৈশবেই মা চলে গিয়েছিল, আর বাবা, যিনি ছিলেন একজন দিনমজুর, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এরপর থেকে তার জীবনে শুধু কষ্ট আর সংগ্রাম। সারাদিন শহরের অলিগলিতে, বাস স্ট্যান্ডে আর আবর্জনা স্তূপের কাছে সে প্লাস্টিক, কাঁচ আর বেঁচে যাওয়া খাবারের সন্ধানে ঘুরে বেড়াত। তার একমাত্র আশা ছিল সন্ধ্যা নাগাদ যতটা সম্ভব জিনিস জড়ো করে সেগুলো বিক্রি করে রাতের খাবার জোগাড় করা। কিন্তু পেটের অসহ্য খিদে আর পায়ের ক্লান্তি তাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছিল। হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল রাস্তার উল্টো দিকে একটি অর্ধনির্মিত সরকারি ভবনের দিকে। সেখানে শ্রমিকদের কোলাহল আর যন্ত্রের ঘর ঘর শব্দ ভেসে আসছিল। হঠাৎ কিরণ থমকে দাঁড়ালো। তার চোখ পড়ল এক রহস্যময় ব্যক্তির দিকে, যার মুখে ঘামের ফোঁটা আর চলাফেরায় চরম অস্থিরতা। লোকটি ভবন থেকে একটি মোটা বিদ্যুতের তারের রোল নিয়ে বেরোচ্ছিল। কিরণ অবাক হলো, এত ভারী তার একজন সাধারণ মানুষ একা একা এমন প্রকাশ্যে নিয়ে যেতে পারে না। তার মনে সঙ্গে সঙ্গে সন্দেহ জন্মালো, এটা চুরি হচ্ছে। কিন্তু সে কাকে বলবে? সে তো নিজেই তো একজন আবর্জনা কুড়োনো ছেলে, কে তার কথা বিশ্বাস করবে? তবু তার বিবেক তাকে নীরব থাকতে দিল না। সে ভয়ে ভয়ে ভবনের ভেতরের দরজার দিকে এগিয়ে গেল, যেখানে একজন প্রহরী ওয়্যারলেস হাতে বসেছিল। ভাইয়া, কিরণ দুর্বল গলায় বলল, ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু আমি দেখলাম একজন লোক ভিতর থেকে তার চুরি করে নিয়ে যাচ্ছে। প্রহরী কিরণের আপাদমস্তক দেখে ব্যঙ্গাত্মক হাসল। কে তুই? আবর্জনা কুড়োনো ছিলে? তুই কিভাবে জানলি? কিন্তু তবুও সে সতর্ক হয়ে ওয়্যারলেসে খবর দিল। কয়েক মুহূর্তের মধ্যে একটি সাদা রঙের পুলিশের গাড়ি তীব্র গতিতে এসে থামল। গাড়ির উপরে লাল নীল বাতি ঘুরছিল। দরজা খুলতে বেরিয়ে এলেন সাব ইন্সপেক্টর যশবন্ত। তার দীর্ঘ শরীর, পেশিমহুল কাঠামো আর চোখে এক তীব্র অহুদ্যত। পুরো শহরে তিনি ঘুষখোরি আর কঠোর আচরণের জন্য কুখ্যাত ছিলেন। কিরণ ভয়ে দুপা পিছিয়ে গেল। তার বুক ঢিপ ঢিপ করছিল, কারণ সে জানত না যে তার এই সৎ কাজ তাকে কোথায় নিয়ে যাবে। যশবন্ত রাগে এগিয়ে এলেন। তুই ওয়্যারলেসে খবর দিয়েছিলি? তুই বলেছিস চুরি হচ্ছে? কিরণের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। স্যার, আমি শুধু দেখেছি ওই লোকটা। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই যশবন্তের চোখে সেই হিংস্রতা ফুটে উঠল যা ছিল তার পরিচয়। তার কাছে গরিব মানেই অপরাধী, আর কিরণের মতো এতিম তো জন্মগতভাবেই দোষী। তুই চুরি করেছিস, তাই না? বলেই যশবন্ত তার জামার কলার ধরে ঝাঁকিয়ে দিলেন। কিরণের মুখ ফ্যাকাশে হয়ে গেল। না স্যার, আমি শুধু... যশবন্তের থাপ্পড়ে তার কথা আটকে গেল। চড়ের আওয়াজে চারপাশের পরিবেশ কেঁপে উঠল। কিরণ মাটিতে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। আশেপাশের শ্রমিক, রিকশাওয়ালা সবাই ভয় কাঁপছিল। তারা জানত যশবন্তের সঙ্গে কথা বলা মানে বিপদ ডেকে আনা। যশবন্ত জোর করে কিরণকে মাটিতে ফেলে দিলেন। সত্যি বল, কোথায় রেখেছিস তার? কার সাথে ছিলি? চুরির পরিকল্পনাটা কার? কিরণ ধুলো আর ঘামে মাখামাখি হয়ে পড়েছিল। গরম রাস্তা তার গাল পুড়িয়ে দিচ্ছিল, কিন্তু তার মুখে কোনো জবাব ছিল না। সে শুধু কাঁদতে পারছিল। যশবন্ত তার পেটে লাথি মারলেন। চুপ কেন? জিভ বোবা হয়ে গেল নাকি? যশবন্তের সামনে থাকা একজন দোকানদার ভয়ে ভয়ে বলল, স্যার, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, ও তো একটা বাচ্চা। যশবন্ত তার দিকে হিংস্রভাবে তাকালেন। তুই আমাকে শেখাবি? থানায় যেতে চাস নাকি? দোকানদার সঙ্গে সঙ্গে মাথা নিচু করে চুপ হয়ে গেল। কিরণের শরীর কাঁপছিল, তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, আর চোখ থেকে অবিরত জল ঝরছিল। সে আর কোনো কথা বলতে পারছিল না। যশবন্তের আরেকটি থাপ্পড় তার মাথায় পড়ল, আর সে জ্ঞান হারিয়ে ফেলল। যশবন্ত কিছুক্ষণের জন্য তাকে চেয়ে দেখলেন, তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলেন, যেন একজন বড় অপরাধীকে ধরে ফেলেছেন। কিন্তু তিনি জানতেন না, তিনি শুধু একটি শিশুকে আঘাত করেননি, তিনি একজন নিরপরাধের নীরব কান্নাকে জাগিয়ে তুলেছেন। আশেপাশের মানুষ চুপচাপ ছিল, কিন্তু তাদের মনে তীব্র ঘৃণা আর কষ্ট ছিল। একজন বৃদ্ধা তার শাড়ির আঁচলে চোখ মুছে ফিসফিস করে বলল, এতিমেরা সরাসরি ভগবানের দরবারে যায়। এই জুলুমের হিসাব ওপরওয়ালা নিজেই নেবে। কিরণ অর্ধচেতন অবস্থায় মাটিতে পড়েছিল। তার শরীর হয়তো অসাড় ছিল, কিন্তু তার আত্মা জীবিত ছিল। সে নীরবে প্রার্থনা করল, হে আল্লাহ, যদি আমি এতিম হই, তুমিই আমার আশ্রয় হও।
এই প্রার্থনাটি আকাশ ভেদ করে সেই দরবারে পৌঁছে গিয়েছিল যেখানে ন্যায় বিচার দেরিতে হয় না। দুদিন পর যশবন্তের জীবন হঠাৎ বদলে গেল। সেদিন রাতে তিনি বাড়িতে ফিরে স্বাভাবিকভাবেই স্ত্রীর সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ তার গলায় তীব্র চুলকানি অনুভব হল। প্রথমে তিনি এটিকে পাত্তা দিলেন না, কিন্তু যখন জ্বালা বেড়ে গেল তিনি আয়নায় দেখলেন তার গলার ডান পাশে একটি কালো দাগ ফুটে উঠেছে, যেন কোনো পুরনো পোড়া ক্ষত। দাগটা দ্রুত ছড়িয়ে পড়ছিল এবং যশবন্ত অনুভব করলেন যেন তার চামড়ার নিচে কিছু হামাগুড়ি দিচ্ছে। ভয় তার বুক কেঁপে উঠল। তিনি স্ত্রীকে ডাকলেন, এই দেখো, আমার গলায় কি হচ্ছে? শ্বেতা আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্স ডাকলেন। হাসপাতালে ডাক্তাররা পরীক্ষা শুরু করলেন। যশবন্তের শরীর ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছিল। তার শিরাগুলো ফুলে গিয়েছিল এবং শ্বাস প্রশ্বাস ভারী হয়ে গিয়েছিল, কিন্তু কোনো আঘাত, কোনো সংক্রমণ বা কোনো শারীরিক রোগের চিহ্ন পাওয়া গেল না। একজন ডাক্তার ফিসফিস করে বললেন, স্যার, এটা কোনো সাধারণ রোগ নয়, মনে হচ্ছে যেন ভেতরে কিছু পচে যাচ্ছে। ডাক্তার রাজীব, শহরের একজন সেরা চিকিৎসক, তার রিপোর্ট হাতে নিয়ে হতবাক হয়ে গেলেন। সব রিপোর্ট স্বাভাবিক, কিন্তু যশবন্তের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। শ্বেতা কান্না ভেজা চোখে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, আমার স্বামীর কি হয়েছে? রাজীব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ম্যাডাম, আমরা জানি না। যদি এটা কোনো জাগতিক রোগ না হয় তবে কোনো ওষুধ কাজ করবে না। শ্বেতা তখন বুঝতে পারলেন এই রোগ শরীরের নয়, আত্মার। এই অসুস্থতা কোনো ভাইরাসের কারণে নয়, বরং একটি নিষ্পাপ শিশুর নীরব কান্নার ফল। যখন সব আশা শেষ হয়ে গেল, শ্বেতা তার স্বামীকে নিয়ে শহরের বাইরে এক পাহাড়ের ওপরে সন্ত পরমানন্দের আশ্রমে গেলেন। বাবা পরমানন্দ তাদের দেখে যশবন্তের কপালে হাত রেখে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর তিনি গভীর কণ্ঠে বললেন, এই রোগ শরীরের নয় বাবা, এটা অভিশাপ। কোনো নিরপরাধের নীরব কান্না, যাকে তুমি তোমার অহংকারের বুটের নিচে পিষে ফেলেছ। যশবন্তের মনে কিরণের চেহারা ভেসে উঠল। তার চোখের কোণে জল এলো। তিনি দুর্বল কণ্ঠে বললেন, একজন এতিম বাচ্চা, আমি তার উপর মিথ্যা অভিযোগ লাগিয়েছিলাম। বাবা বললেন, যাও, তাকে খুঁজে বের করো, তার কাছে মন থেকে ক্ষমা চাও, শুধুমাত্র তারই ক্ষমা তোমাকে বাঁচাতে পারবে। যশবন্ত ভেঙে পড়লেন। যে মানুষটা একসময় ক্ষমতার দম্ভে চলত, আজ সে একজন এতিম শিশুর ক্ষমার জন্য ভিক্ষা করছিল। এই উপলব্ধি তার ভেতরে এক নতুন পরিবর্তন আনল। হাসপাতাল থেকে বেরিয়ে যশবন্তকে সোজা বাড়িতে না নিয়ে গিয়ে শ্বেতা তাকে হুইল চেয়ারে বসিয়ে শহরের বিভিন্ন ফুটপাত, বাসস্ট্যান্ড আর আবর্জনার স্তূপের কাছে নিয়ে গেলেন। তিনি প্রতিটা গৃহহীন শিশুর কাছে কিরণের খোঁজ করলেন। সবাই বলল, ছেলেটি কি তারা চেনে? কিন্তু ঘটনার পর থেকে সে আর এখানে আসেনি। যশবন্তের শরীর দুর্বল ছিল, কিন্তু তার মন ছিল অটল। তিনি মনে মনে ঠিক করলেন, যতক্ষণ ওকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ আমি বিশ্রাম নেব না। এক রাতে তারা যখন শহরের বর্জ্য শোধনাগারের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সে তার চোখে পড়ল আবর্জনার স্তূপের কাছে ঝুঁকে থাকা একটি ছোট্ট শরীর। তার কাঁধে সেই পরিচিত বস্তা। যশো, ওই দেখো! শ্বেতা চিৎকার করে উঠলেন। যশবন্তের চোখে যেন জীবনের আলো ফিরে এলো। কোনো মতে হুইলচেয়ার থেকে নেমে ইনি হাঁটু গেড়ে বসলেন। তিনি কাঁপতে থাকা হাতে কিরণকে ডাকলেন, বাবা, দাঁড়াও, আমি ক্ষমা চাইতে এসেছি। কিরণ চমকে ফিরে তাকালো এবং যশবন্তকে চিনতে পারল। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। আপনি কেন এসেছেন? আবার মারতে? যশবন্ত কেঁদে উঠলেন, না বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার ক্ষমা ছাড়া আমি কিছুই নই। কিরণের চোখে অবিশ্বাস ছিল, কারণ সে কখনো কোনো শক্তিশালী মানুষকে এভাবে মাথা নত করতে দেখেনি। যশবন্ত আবার বললেন, আমি শুধু তোমার ওপর নয়, নিজের পোশাক আর বিবেকের ওপরও জুলুম করেছি। আমার সব অহংকার আর ক্ষমতা এখন মূল্যহীন যদি তোমার মতো নিষ্পাপের মন ভাঙে। কিরণ গভীর শ্বাস নিল। তার চোখে তখনও কষ্ট ছিল, কিন্তু সে বুঝতে পারছিল যশবন্তের পরিবর্তন। আমি আপনাকে এই জন্য ক্ষমা করছি না যে আপনি দুর্বল হয়ে গেছেন, কিরণ বলল। আমি আপনাকে ক্ষমা করছি কারণ আপনি নিজের শক্তিকে নত করে দিয়েছেন। তবে শুধু আমার জন্য নয়, আমার মতো সব শিশুদের জন্য যারা এই আবর্জনার মধ্যে স্বপ্ন আর সত্যি নিয়ে বেঁচে থাকে। কিরণের কথাগুলো যশবন্তের কানে নয়, সরাসরি তার আত্মায় প্রবেশ করল।
সেই মুহূর্তেই তিনি অনুভব করলেন তার কালো হয়ে যাওয়া চামড়া আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, হাতের পাথর সদৃশ ভাব চলে গেছে আর শরীরে জীবনের উষ্ণতা ফিরে আসছে। সে তা আনন্দিত হয়ে চিৎকার করে উঠলেন, যশ, তুমি ঠিক হয়ে যাচ্ছ। যশবন্ত চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। কিরণ তার বস্তা তুলে নিল এবং চলে যেতে উদ্যত হল। যশবন্ত তাকে ডাকলেন, দাঁড়াও বাবা, আমি তোমাকে কিছু দিতে চাই। তিনি পকেট থেকে কিছু টাকা বের করলেন, কিন্তু কিরণ নিতে অস্বীকার করল। আমার টাকা লাগবে না আঙ্কাল, আমার শুধু এইটুকু চাই যে আপনার মতো মানুষরা, যাদের ক্ষমতা আছে, তারা আমাদের কণ্ঠস্বর হোক, জুলুম না করুক। যশবন্তের হাত থেকে টাকাগুলো পড়ে গেল। কিরণের এই কথাগুলো চিরদিনের জন্য তার মনে গেঁথে গেল। তিনি বুঝতে পারলেন আসল পরিবর্তন শরীরের নয়, আত্মার। সেই রাত থেকে যশবন্ত চৌহান শুধু একজন পুলিশ অফিসার রইলেন না, তিনি হলেন বঞ্চিত শিশুদের একজন রক্ষক। যশবন্ত সুস্থ হওয়ার পর তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি প্রথমেই তার অফিসের সমস্ত নোটিশ বাতিল করলেন, যা ফুটপাতের শিশুদের বিরুদ্ধে ছিল। তিনি তার সহকর্মীদের বোঝালেন যে এই শিশুরা অপরাধী নয়, বরং পরিস্থিতির শিকার। তিনি একটি নতুন চাইল্ড সেফটি ডেস্ক স্থাপন করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনোই কোনো নিরপরাধ শিশুর উপর হাত তুলবেন না। প্রতি মাসে একদিন তিনি শহরের সেই সব অঞ্চলে যেতেন যেখানে গৃহহীন শিশুরা থাকত। তিনি তাদের জন্য খাবার, শিক্ষা এবং আশ্রয়ের ব্যবস্থা করলেন। একদিন তিনি কিরণকে দূরে একটি দেওয়ালে হেলান দিয়ে বই পড়তে দেখলেন। যশবন্ত তার পাশে গিয়ে বসলেন। কিরণ তার দিকে তাকিয়ে হাসল। আপনি এখন আগের মতো নেই আঙ্কেল, আপনার চোখে আর অহংকার নেই, বরং এক নতুন অনুভূতি আছে। যশবন্ত হাসলেন। হ্যাঁ বাবা, এটা তোমার কারণেই হয়েছে, তুমি আমাকে আয়না দেখিয়েছ। যশবন্ত তার হাতে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু কিরণ আবার প্রত্যাখ্যান করল। আমাকে টাকা দেবেন না আঙ্কেল, শুধুই এইটুকু করুন যে আমার মতো শিশুদের জন্য আপনি সবসময় আওয়াজ হয়ে থাকবেন। যশবন্ত তার হাত ধরলেন এবং প্রতিশ্রুতি করলেন, আমি প্রতিজ্ঞা করছি আমি এখন তাদের জন্য লড়ব যাদের কোনো কণ্ঠ নেই। কিরণ চলে গেল, কিন্তু তার কথাগুলো যশবন্তের জীবনে এক নতুন উদ্দেশ্য দিয়ে গেল। যশবন্ত এখন শুধু একজন পুলিশ নন, তিনি একজন মানবিক প্রহরী। তার ভেতরের কালিমা এখন সম্পূর্ণ মুছে গেছে। যশবন্তের এই পরিবর্তন ধীরে ধীরে সমাজে প্রভাব ফেলল। তার কর্মপদ্ধতি অন্য অফিসারদেরও অনুপ্রাণিত করল। তিনি প্রমাণ করলেন যে সত্যিকারের শক্তি ক্ষমতা বা দম্ভে নয়, বরং ক্ষমা, দয়া আর ন্যায় বিচারের মধ্যেই নিহিত। কিরণ, সেই এতিম শিশুটি, শুধু একটি জীবন বাঁচায়নি, সে একজন জালিমকে একজন প্রকৃত মানুষে পরিণত করেছিল। যশবন্ত এখন যখনই কোনো শিশুর দিকে তাকাতেন তার মন বলে উঠত, ধন্যবাদ যে তুমি আমাকে একজন নিরপরাধের নীরব কান্না দিয়ে জাগিয়েছ এবং তার ক্ষমা দিয়ে আমাকে নতুন জীবন দান করেছ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।